জান্নাত তো বেচাকেনা জামাত ইসলাম করে না, ইসলামী আন্দোলন করে না, হুজুররা করে না। জান্নাত বেচাকেনা করেছেন কে? জান্নাত বেচার ক্ষমতা নবীগো নাই। জান্নাত বেচার, জান্নাতের টিকিট বেচার ক্ষমতা নবীদের হাতেও ছিল না। জান্নাতের টিকিট দিতে পারেন একমাত্র কে? আল্লাহ তাআলা সেই টিকিট দিয়েছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি জান্নাত বিক্রি করে দিয়েছি, বিনিময়ে মুমিনদের জান আর মাল খরিদ করে নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। যারা এই আয়াত লালন করে, এই আয়াত দিয়ে যারা বক্তব্য দেয়, তারা বলছে জাতির জান্নাতের টিকিট বেছে, এটা একটা ফালতু কথা বানাইয়া এখন আপনারা প্রচার করতেছেন ওই মাঠে। মিথ্যা বানানো দরকার কি? ভালো কিছু প্রচার করেন, আপনারা ভালো কাজ করেন, প্রতিযোগিতা করেন। মিথ্যা প্রতিযোগিতা সব দলের বন্ধ হওয়া দরকার, ঠিক কিনা? বিভিন্ন দলে আমি বলবো না যে অনেকে আছে জামাত ইসলামী আন্দোলনের মধ্যে অনেকে লোক আছে আবেগ দিয়ে কাজ করে, সত্য মিথ্যা যাচাই করে না। সত্য মিথ্যা যাচাই করতে হবে, সত্য দিয়া প্রতিযোগিতা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। যদি সত্যের প্রতিযোগিতা হয়, তাকওয়ার প্রতিযোগিতা হয়, তাহলে এই দেশ সুন্দর হবে। এই দেশ ইনশাআল্লাহ আগামীতে সুন্দরভাবে এই জাতিকে সুন্দর একটা সমাজ উপহার দেওয়া যাবে। আর অসত্য যদি নির্বাচিত হয়, অসত্য যদি এখানে প্রতিষ্ঠিত হয়, তাহলে এ জাতি আর কোনোদিন আলোর মুখ দেখবে না, দেখবে না, দেখবে না, ঠিক কিনা? আল্লাহ যেন সত্যের প্রতিযোগিতা করার তৌফিক দান করেন, বলি আমিন।